হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সো শুরুতেই আজকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আজকে বরবাদ সিনেমা নিয়ে কথা বলবো। এখন বাজে ঘড়িতে সময় রাত ২টা। সো এত রাতে ভিডিও করতেছি আপনাদের জন্য। সো বরবাদ সিনেমাটা কেমন হতে পারে? সো আমি মনে করি যে বরবাদ সিনেমাটা তুফানের থেকেও অনেকটা বেস্ট হবে। অনেকে বলেছে, আবার অনেকে বলেছে তুফানের থেকে নাকি এটা সেরা হতে পারবে না। সো আমি আশাবাদী যে এটা তুফানের গল্পটা যেরকম একটা গ্যাংস্টার টাইপের, সত্যি গ্যাংস্টার ছিল, বাট এখানে একটা ফ্যামিলির একটা অবাধ্য সন্তানের কিছু স্টোরি থাকতে পারে, একটা প্রেমের একটা পাগল থাকতে পারে। সো একটা প্রেমিকার জন্য সে সব কিছু বরবাদ করে দিতে পারে। সেরকম কিছু একটা গল্প নিয়ে সিনেমাটা আসতেছে। সো খুবই এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য। আগামীকাল বসুন্ধরাতে ৩টা শো রয়েছে। সো যারা যারা দেখতে চান তারা বসুন্ধরা 1:50 থেকে শো শুরু হবে, দেখে আসতে পারেন। আর বরবাদটা হবে শাহরুখ খানের বেস্ট একটা সিনেমা এবং তার লুকটাও ছিল অসাধারণ। সো বরবাদ খুবই এক্সাইটেড বরবাদ সিনেমাটা দেখার জন্য। আগামীকাল দেখতে পারবো কিনা জানি না, বাট এরপরে অবশ্যই যখন দেখবো অবশ্যই বরবাদের রিভিউটা আপনাদেরকে জানাবো, কেমন লেগেছে, বরবাদ কেমন হয়েছে। সো বরবাদ সিনেমাটা আশা করি অনেক ভালো হয়েছে। এবং এরপরে আফরান নিশোর কাছ থেকে আমরা দাগি সিনেমাটার ট্রেলার দেখতে পেয়েছি। সো ওটাও মোটামুটি ভালো ছিল। তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি আমরা সবসময়। সো আফরান নিশোর দাগি সিনেমাটাও আশা করি ভালো হবে। আর সবচেয়ে বেশি আনএক্সপেক্টেড যেটা ছিল জঙ্গলি সিনেমাটা নিয়ে, কিন্তু এবার সিয়াম ভাই জঙ্গলি সিনেমাটাতে একদম ফাটিয়ে দিয়েছে। জাস্ট ওয়াও! মানে এডিটিং থেকে শুরু করে টিজার দেখলাম, গান দেখলাম, সত্যি অসাধারণ ছিল। সো জঙ্গলিটাও আশা করি ভালো হবে। সো এরপর যেটা রয়েছে অন্তরাত্মা, এই 4টা সিনেমা নিয়ে একটু বেশি কথা হচ্ছে। সো অন্তরাত্মা সিনেমাটাও খুব ভালো একটা গল্প হতে যাচ্ছে, যদিও আগের সিনেমা, সো তাই এতটা হাইপ নেই। বাট এটা দুজি যখন শুটিং হয়েছে তখন কিন্তু এই শাহরুখ খানের ছবিগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল। সো তখন যখন শুটিং হয়েছে তার 1 বছর বা 2 বছর পরে যদি মুক্তি দিত, এটা একটা ব্লকবাস্টার সিনেমা হতেও পারতো, প্রিয়তমার মতো ভালো একটা সিনেমা হতে পারতো। বাট এখন অন্তরাত্মা সিনেমাটা নিয়ে কোনো কথা হচ্ছে না। বাট আশা করি এটাও ভালো একটা কিছু নিউজ দিবে বা ভালো চলতেছে, আমরা নিউজটা শুনতে পাবো। সো দেখা যাক কোন সিনেমাটা কতদূর ভালো যায়। সো আমার কাছে পার্সোনাল মতামত এবার বরবাদ 1 নম্বরে থাকবে, 2 নম্বরে দাগি থাকতে পারে, এবং হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে জঙ্গলি এবং দাগির মধ্যে। আর দ্বিতীয় কে থাকবে সেটা আসলে বলা যাচ্ছে না। ফার্স্ট হচ্ছে বরবাদ, দ্বিতীয় অন্তরাত্মা সিনেমাটা থাকতে পারে, দাগিও থাকতে পারে, সিয়াম ভাইয়ের জঙ্গলিটাও থাকতে পারে। সো আপনাদের কাছে কী মনে হয়, কোনটা বেস্ট, কোনটা নাম্বার 1 সিনেমা হতে যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।